ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে আবারও এক পাবদার নতুন রেসিপি নিয়ে এলাম। রেসিপির নাম হলো মটর পাবদা। বুঝতেই পারছেন, শীতের সিজন, শীত চলে যাচ্ছে, মটরশুঁটি পাবদা না খেলে হয়। সেই জন্য বাকি ছিল মটর পাবদা, সেটাও আজ পূরণ করে দিলাম। প্রথমে পাবদা মাছে লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। বেশ বড় সাইজের পাবদা বাজার থেকে আনা হয়েছিল, এবং আমার বাড়িতে পাবদা বেশ হয়, কারণ ছেলে মেয়েদের কাটার ভয়ে অন্য মাছ দিতে একটু অসুবিধা হয়। পাবদাতে একটা কাটা, সেই জন্য খাওয়াতে খুব একটা অসুবিধা হয় না। ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে সর্ষের তেল পাবদাগুলো দিয়ে একে একে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে পাবদাগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, একে একে মাছগুলো আমি তুলে নিচ্ছি। আরও কিছু পাবদা আছে, সেগুলো ভেজে নিতে হবে। সব ভাজা দেখালাম না, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। তারপর বেশ খানিকটা টমেটো, মানে প্রায় 3খানা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটো দিলাম। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নিই। এই মোমেন্টে আমি দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে মশলা কষে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম, টমেটোগুলো সেদ্ধ হতে হবে। এবার মটরশুঁটি ফ্রিজে ছাড়ানোই থাকে, তাই বড় বাটির 1 বাটি মটরশুঁটি আমি দিয়ে দিলাম। এইরকম মটরশুঁটি খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু মটরশুঁটি খেতে খুব পছন্দ করি। প্রায় সব রান্নাতেই শীতকালে আমি মটরশুঁটি দিয়ে থাকি। টমেটোগুলো গলে এসছে, নরম হয়ে গেছে, মশলাও তার সঙ্গে কষা হয়ে গেছে। এখানে মশলা কষাটাই মেন। মাছের গ্রেভিটা যত বেশি টেস্ট হবে, খেতেও সুন্দর হবে। মশলা কষা হয়ে গেছে, আমি পাবদা মাছগুলো দিয়ে দিলাম। বেশ অনেকখানি পাবদা মাছ। আমার মনে হচ্ছিল যে জায়গাটাই প্রায় ছোট হয়ে গেছে, ভেঙে যাওয়ার ভয় ছিল। তবে আস্তে আস্তে করে আমি পাবদা মাছগুলো একটু উলট পালট করে নিয়েছি। একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখুন, দেখতেও সুন্দর হয়েছে, এবং গরম গরম ভাতে এই মটর পাবদা খেতে অসাধারণ লাগে। এমনি পাবদা নদীর মাছ, খেতে খুব সুন্দর। তারপরে যদি এই রকম মটর পাবদা হয়, তাহলে আর কি লাগবে। এইভাবে আপনারাও করে দেখুন মটর পাবদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক